আপনারা কত জানেন আমাদের তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশক্রমে যে গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রাম উন্নয়ন হবে, সেই কাঠামো নিয়ে 31 দফাকে বাস্তবায়ন করার লক্ষ্যে মাঠে কাজ হবে ইনশাল্লাহ। যে বাংলাদেশ সরকারের যে গ্রাম থেকে শহর উন্নয়নের যে প্রকল্প, এই প্রকল্প বাস্তবায়ন হলে আমার আশা এবং বিশ্বাস বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম অঞ্চলে উন্নত হবে। সামনে এই পর্যন্ত রাস্তা আসতে 4টা স্কুল পড়ছে, 4টা স্কুলের মাঝে 3টা স্কুলে ভোট কেন্দ্র। তো আপনারা তো জানেন এই ভোট কেন্দ্রে নির্বিঘ্নে এবং যে স্কুল কলেজ, এখানে স্কুল আছে, মাদ্রাসা আছে এবং আপনার যে ছাত্রছাত্রী আছে, প্রত্যেক দিন হাজার হাজার লোক এই রাস্তা দিয়ে যাতায়াত করে। রাস্তাটা যখন ইনশাল্লাহ সম্পূর্ণ হবে, অনেক মানুষ, লক্ষ লক্ষ মানুষের সমাগম এই রাস্তা থেকে উপকৃত পাবে, সে আশা প্রত্যাশা করি। এখন ইতিমধ্যে আমাদের আবার 4500 থেকে যে 6000 মিটার পর্যন্ত টেন্ডার হয়েছে এবং ঠিকাদার নিয়োগ করা হয়েছে। উনি কাজ ধরার জন্য আজকে সরজমিনে সাইট পরিদর্শন করছেন। তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের রায়পুর উপজেলার নেতৃত্ব দেন এম এন জামান সাহেব, ওনার গ্রাম বেলরচর। সেই উপলক্ষে উনি যে উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছেন এবং ওনার যেই কাজ হাতে নিয়েছেন সেই কাজের ফলশ্রুতিতেই আজকের এই রাস্তা আমরা পেয়েছি। তো আরও ভবিষ্যতে বেলরচর পূর্বপাড়া থেকে পশ্চিমপাড়া পর্যন্ত 2 কিলোমিটার রাস্তাও এস্টিমেট করা হয়েছে, ওইটাও আমাদের আস্তে আস্তে চলে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই সুখে আমরা খুশি আছি ইনশাল্লাহ। বেলরচরবাসী প্রত্যেকটা মানুষই খুব খুশি জামান সাহেবের প্রতি, শামসুদ্দিন আহমেদ শামুর প্রতি। বেলরচরবাসী একটা স্বপ্ন ছিল আমাদের রাস্তাঘাট হবে। তো ইতিমধ্যে ইঞ্জিনিয়ার সাহেব আসছেন, আমাদের রাস্তা পরিদর্শন করছেন। কিছুদিনের ভিতরে রাস্তাঘাট শুরু করবে ইনশাল্লাহ। আমরা বেলরচরবাসী অনেক অনেক আনন্দিত, অনেক খুশি, কারণ আমাদের রাস্তাঘাট ছিল না। রাস্তাঘাট না হলে যাতায়াত সুবিধা হয় না, এলাকার উন্নয়ন হয় না। যেহেতু রাস্তা হইতেছে আমরা সকলেই খুশি। আমাদের নেতা এম এন জামান সাহেব, ওনাকেও ধন্যবাদ জানাই, কারণ বর্তমান যে অবস্থা, এই অবস্থাতে আমরা রাস্তা পাইতেছি ওনার কারণে ইনশাল্লাহ। ইতিপূর্বে আমাদের কোনো রাস্তাঘাট ছিল না, আমরা খুবই কষ্টে আমরা জীবনযাপন করতে হয়েছে। আমাদের যাতায়াত সুবিধা খুবই আমাদের বিঘ্ন ঘটাইছে। সেটা হলো আমরা পায়ে হেঁটে, স্যার আমাদের বিকল্প কোনো রাস্তা ছিল না। পায়ে হেঁটে আমাদের 1 কিলো 5 কিলো 10 কিলোমিটার হাঁটতে হতো। এখন আলহামদুলিল্লাহ আমরা 4 কিলোমিটার রাস্তা পেয়েছি। আমাদের যাতায়াত সুবিধা উন্নত হয়েছে। এখন আরও আমাদের বাইকে রয়েছে সে রাস্তাগুলো আলহামদুলিল্লাহ। আজকে ইঞ্জিনিয়ার সাহেব আসছেন এবং আমাদের শামু ভাই এমন জামান সাহেবের নেতৃত্বে আসছেন। আলহামদুলিল্লাহ ওনারা রাস্তা মেপে গেছেন। আশা করি রাস্তাটা আমরা পাবো, এতে আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি। এবং আগে তো আমাদের যে কষ্ট ছিল, আসলে আমরা শহর এলাকার মানুষ, কাদা পার হয়ে যাওয়ার লাগছে। এখন যদি ইনশাল্লাহ রাস্তা হয় তো আমরা সুবিধা ভোগ করবো ইনশাল্লাহ। আমরাও খুশি। ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না, লেখাপড়া করতে পারে না, খুবই একটা দুঃখী। এখন যদি আল্লাহ দেওয়ার রাস্তা হয় ইনশাল্লাহ আমরা দোয়া, তাহলে আমাদের ছেলে মেয়ে লেখাপড়া করতে পারবো।